দেখতে দেখতে আমাদের ব্যক্তিজীবন থেকে ঝরে গেল আরও একটি বছর। সময় থেমে থাকে না, আর সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বয়সও বাড়ল আরও 1 বছর। আমাদের এই দেশ এখন 54 বছরের প্রাপ্তবয়স্ক, যার ফাউন্ডেশনে রয়েছে হাজার বছরের সংগ্রামী ইতিহাস, একটি জাতির আত্মত্যাগ, প্রতিবাদ আর পুনর্জাগরণের গল্প। কথায় আছে, নতুন বছর মানেই নতুন আলোর বিকিরণ। একটি সূর্য অস্ত গিয়ে জন্ম নেয় আরেকটি নতুন সূর্য, আর সেই সূর্য সঙ্গে করে নিয়ে আসে নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন, নতুন আশার আলো। তেমনই প্রত্যাশা ঘিরে ধরেছে নতুন বছর 2026-কে। আমরা বিশ্বাস করতে চাই এই বছর আসবে পরিবর্তিত এক নতুন আলোকবর্তিকা নিয়ে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, গণতন্ত্রের এক নতুন উত্তরণ ঘটবে। নতুন বছরে এই আশাই আমাদের শক্তি। গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের সময় জুড়ে মব, সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা, মানবাধিকার এবং অর্থনৈতিক সংকট ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এছাড়াও ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী ও ছায়ানটের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন বারবার, তবে একই সঙ্গে তারা আশা করছেন বাংলাদেশ খুব শীঘ্রই এসব অন্ধকার থেকে বেরিয়ে আসবে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে, এমনটাই আমাদের প্রত্যাশা। নতুন বছরে নতুন সরকারের কাছে আমাদের চাওয়া স্পষ্ট: অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রাখা হোক, দেশের উন্নয়নই হোক সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশ ইতিহাসের পাতায় বারবার প্রমাণ করেছে, সংকট এই দেশকে দমাতে পারেনি, প্রতিবারই সে মাথা তুলে দাঁড়িয়েছে। নতুন বছরে নতুন সরকারের অধীনে বাংলাদেশ আবারও সেই প্রমাণ দেবে, আমাদের সেটাই বিশ্বাস। সবার আগে, সবার ঊর্ধ্বে আমাদের দেশের স্বার্থ। সবশেষে বলবো, জীবনযাপন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সব ক্ষেত্রে নতুন বছর আমাদের নতুন করে আশাবাদী করবে, এই প্রত্যাশাই রাখি। শুভ হোক নতুন বছর, শুভ হোক বাংলাদেশ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।